দর্শকবৃন্দ, আমরা এখন আছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট খুলশী চট্টগ্রামে। আসলে এখন নতুন মাস শুরু হবে। আম বাংলাদেশের একটা অন্যতম ফল। এই ফলটার অনেক পুষ্টিগুণ আমরা জানি। বাংলাদেশ কৃষি গবেষণা থেকে ইতিমধ্যেই 18 ধরনের আম আমরা আবিষ্কার করেছি। এই গবেষণা চলমান রয়েছে। আমরা আরও ভ্যারাইটি দিতে চাচ্ছি কৃষকদের জন্য। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট খুলশী চট্টগ্রাম আমরা 40 প্রজাতির আম কালেকশন করেছি। এখন সে আমগুলো প্রত্যেকটা গাছই বিয়ারিং পর্যায়ে আছে। আমরা এখন ডাটা নিচ্ছি। এটা দেখেন, এটা কালারফুল আম একটা। অনেকে এটাকে ভুল করে মিয়াজাকি বলে, কিন্তু না, এটা আসলে মিয়াজাকি না। আমরা এই মিয়াজাকির কাছাকাছি একটা রেস, আমরা সেটার ফলন পাচ্ছি, দেখছি। আমরা এগুলো সবগুলোই আমাদের সায়েন্টিফিক্যাল কাজগুলো আমরা যথারীতি করতেছি এবং পাকার পর আমরা ডাটা নিব। আমরা আপনাদেরকে দেখাই যে আমাদের কালেকশনগুলো আসলে এখানে আমাদের আরেকটা আম রয়েছে। এটা হলো এমটা আমরা 56 নম্বর কালেকশনটা। দেখেন এই আমগুলো অনেক বড়। এটা অনেকে ফজলির মতো মনে করে। লম্বাটে আম, আরও বড় হবে। হ্যাঁ, এটা আবার অনেকে আমাকে বলে যে এটা থাইল্যান্ডের আমটা কিনা। না, এটা থাইল্যান্ডের আম না। এটা আমাদের বাংলাদেশ থেকে কালেকশন, বিভিন্ন জায়গা থেকে কালেকশন করেছি। তারপরে যে এখানে সুন্দর আমের ফলন দেখা যাচ্ছে, দেখেন খুব সুন্দর আমার সাইজ, শেপ, কালার এক্সিলেন্ট কালার আসছে এগুলো। হ্যাঁ, তারপরে আমরা এটা তোতাপুরের একটা দেশ, এটার অনেক ফলন। হ্যাঁ, একটা ছোট গাছ অনেক ফলন ধরেছে। আমরা যদি সামনে যাই আপনারা আরও দেখবেন। এখানে একটা আম রয়েছে। এটা হলো আমাদের আর একটা কালেকশন, বানানা ম্যাঙ্গো বলে অনেকে। এটা যদিও আমাদের প্রিয় ডক্টর রহিম স্যার যদি একটা বাওয়াম 14 নাম রিলিজ করেছে, কিন্তু আমরা সেটার ভিন্নতা পাচ্ছি। অনেকগুলো রেস আমরা কালেকশন করেছি ব্যানানা ম্যাঙ্গোর। ব্যানানা ম্যাঙ্গো একটা ভালো আম এবং পাকলে কিন্তু এর পুষ্টি গুণগুণ বেশি এবং টেস্টি হয়। এই জন্য এটার দাম সবসময় অলওয়েজ ডাবল থাকে অন্যান্য। হ্যাঁ, আমরা যে ব্যাগিং করেছি, আমরা যথারীতি 3বার শিডিউল স্প্রে যেটা করা দরকার করেছি। তারপর আমরা ব্যাগিং করেছি যাতে আমটা সুন্দর কালার থাকে, শেপ থাকে, তাহলে আমটার বাজার মূল্য বেশি হবে, সেটা আমরা করেছি। ব্যাগটা করাই দিই আমরা। এই যে এটা সুন্দর একটা সিস্টেম ব্যাগটার। এই ব্যাগটা রিউজ করা যায়, এটা সাবধানে করতে হবে একটু। এটাও তোতাপুরে আরেকটা জাত। তারপরে হলো আমাদের এখানে আছে এই যে এটা কিন্তু ব্যানানা ম্যাঙ্গোর আরেকটা ভিন্ন রেস। আমরা এটাও গবেষণা চালাচ্ছি। আশা করতেছি আমরা এখান থেকে ভালো কোনো একটা আম পাবো, যেটা ভবিষ্যতে কৃষকদের জন্য একটা সাজেশন দিতে পারবে যে এই আমটা আপনারা করেন, ভালো ফলন হয় এবং এটা লাভবান বেশি হবে। এখন আমটা প্রচুর ফলন আমাদের কিন্তু। এগুলো কিন্তু পাকার প্রায় সময় আসছে। এগুলো হয়তো বা 8-10 দিনের মধ্যে আমরা হারভেস্ট করবো, কিছু হারভেস্ট করবো। তারপরে একটা দেখেন আমের, একটা আম দেখে কত সুন্দর সাইজ, শেপ। আশা করতেছি এই আমটা আমাদের একটা ভালো একটা লাইন আমরা পেয়েছি এবং এটা পাকলে, এটা ডাটা নিলে আমরা বুঝতে পারবো মিষ্টতা, টিএসএস, এর খাদ্য মাংসের পরিমাণ বা ফ্লেশ অংশ কতটুকু। খুবই সুন্দর, খুবই সাইজ, শেপ এক্সেলেন্ট। এক্সেলেন্ট। আমরা ডাটাগুলো নিচ্ছি। হ্যাঁ, হাইব্রিডের মতো মনে হয়, খুব এক্সেলেন্ট সাইজ। এটা আরেকটা গাছ আছে, ওইটাই আরেকটা। এই যে দেখেন, এগুলো কিন্তু আমরা আসলে আমাদের যে শিডিউল স্প্রে থাকে গাছে ফুল আসার আগে, তারপর ফুল আসলে, তারপরে ফল যখন মার্বেল আকৃতি থাকে, তখন এই 3বার আমরা কিন্তু শিডিউল স্প্রে করেছি। বিধায় আমাদের আমগুলো কিন্তু ভালো রয়েছে, কোনো দাগ নাই, কোনো পোকার আক্রমণ আমরা দেখতে পাচ্ছি না। তারপরেও আমরা কিছু আমে ব্যাগিং করিয়েছি যে আসলে রেজাল্টটা দেখবো আলটিমেটলি কী দাঁড়ায়। আশা করছি একটা ভালো গবেষণা, ভালো ভ্যারাইটি আমাদের হবে। এখান থেকে একটা ভালো জাত আশা করে দিতে পারবো। আমাদের আরও অনেকগুলো লাইন রয়েছে, সবগুলো দেখানো সম্ভব নয় এই মুহূর্তে। আমরা পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের আবার অন্য কোনো দেখাবো। ধন্যবাদ সকলকে।